বন্ধুরা সকলকে নতুন আরো একটি দিনের নতুন আরো একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো আমাদের নবদ্বীপের ঝুলন যাত্রা উৎসব। তো নবদ্বীপের বেশ কিছু মন্দিরে আজকে যাব এবং কোনটা কি মন্দির এবং প্রত্যেকটা মন্দিরে কীরকমভাবে ঝুলন উৎসব পালন করা হচ্ছে, কীরকমভাবে ঝুলন সাজানো হয়েছে সেটাই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো স্কিপ না করে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নবদ্বীপের ঝুলন পূর্ণিমা অর্থাৎ নবদ্বীপের যেই মন্দিরে ধুমধাম করে ঝুলন উৎসব পালন হয় সেই মন্দিরগুলোই তোমাদের দেখাবো। প্রথমেই চলে এসেছি নবদ্বীপের সারস্বত গৌরীয় মঠ অথবা পুরীর মন্দির নামে বিখ্যাত যেই মন্দির নবদ্বীপের রাধাবাজারে, সেই মন্দিরে খুব সুন্দরভাবে কিন্তু বিশাল আকারের একটা দোলনা করা হয় এবং যেখানে ছোট ছোট রাধাকৃষ্ণ খুব সুন্দরভাবে সাজানো হয়। তো দেখতেই পাচ্ছ নবদ্বীপের পুরীর মন্দিরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছোট ছোট পুতুল দিয়েও নিচে ঝুলন সাজানো হয়েছে এবং তার সামনেই বিশাল আকারের একটা দোলনা বানানো হয়েছে এবং তার একদম মাঝখানে যেরকম রাধাকৃষ্ণ তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ এখানে বসানো রয়েছে। তাছাড়াও এই দোলনায় সাইডে কিন্তু বেশ কিছু ছোট ছোট রাধাকৃষ্ণর মূর্তি এবং যে সখীর পুতুলগুলো হয় অষ্টসখী সেইগুলোও দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দোলনাটাকে সাজানো হয়েছে। তো যদিও ভিডিওটা বেশ কিছুটা আমি অনেক কদিন পর আপলোড করছি সেই জন্য আমি দুঃখিত। তো নবদ্বীপের সমস্ত মন্দিরে খুব সুন্দরভাবে ঝুলন সাজানো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং এই পুরীর মন্দিরের যে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকে রয়েছে মহাপ্রভু এবং রাধা গোবিন্দ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ঝুলন পূর্ণিমা উপলক্ষে। রাধাকৃষ্ণকে দেখতেই পাচ্ছ, অপরূপ দর্শন এখানে রাধাকৃষ্ণর। পরবর্তী আমি চলে এসেছি নবদ্বীপের বলদেব জিউ মন্দিরে এবং নবদ্বীপ বলদেব বাড়ির মন্দিরেও কিন্তু খুব ধুমধাম করে ঝুলন উৎসব পালন করা হয়। তো এখানে বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণর লীলা, মহাপ্রভুর লীলা সেগুলোই ফুটিয়ে তোলানো হয়। প্রথমে এখানে মহাপ্রভুর যে জগন্নাথ দর্শন, পুরীর জগন্নাথ, সেই পুরীর জগন্নাথ দেখতে পাচ্ছ এবং দু সাইডে পুরীর দুটো পান্ডা করা হয়েছে এবং সামনে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তার পাশেই কিন্তু রয়েছে ধামেশ্বর মহাপ্রভু। তার পাশেই এখানে ছোট্ট গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ, গরুর বাছুরের সাথে বসে রয়েছে এবং তার এখানে ঠিক সাইডেই কিন্তু রয়েছে যুগল দর্শন অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে যুগল দর্শন সেই যুগল দর্শনও কিন্তু এখানে করা হয়েছে। তারপরেই এখানে করা হয়েছে ভরতের পাদুকা দর্শন অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্র এবং সীতা 14 বছরের জন্য যে বনবাসে গিয়েছিল এবং তখন যে পাদুকা রেখে গিয়েছিল ভরতের কাছে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। তার পাশেই এখানে মূর্তিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, হরিদাস নিধান অর্থাৎ মহাপ্রভুর ভক্ত ছিল যে হরিদাস, সেই হরিদাসকে কোলে নিয়ে মহাপ্রভু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে রয়েছে নিত্যানন্দ এবং বাদবাকি অদ্বৈত শিবাস সকলে। তার পাশে এখানে দেখতে পাচ্ছ রয়েছে লব ও কুশ এবং তার পরের সাইডে এখানে কিন্তু আরও বেশ কিছু সুন্দর সুন্দর পুতুল সাজানো হয়েছে ঝুলন উপলক্ষে। তারপরেই এখানে রয়েছে মহাপ্রভু, নিতাই
এবং অদ্বৈত সীতানাথ গদাধর। তার পাঁচিনে একদম পেছনের অংশে তোমরা দেখতে পাচ্ছ জগাই মাদাই উদ্ধার, অর্থাৎ জগাই মাদাই যে দুজন মাতাল ছিল এবং তাদের মহাপ্রভু উদ্ধার করেছিল সেই দৃশ্যটা। তার পাশেই রয়েছে অহল্যা উদ্ধার, রামায়ণের অহল্যা উদ্ধার। কোনো সে বৃন্দাবনে বলদেবের মন্দিরে রাধা এবং কৃষ্ণকে খুব সুন্দরভাবে দোলনায় কিন্তু দেখতে পাচ্ছ দোলানো হয়েছে এবং খুব সুন্দরভাবে সম্পূর্ণ দোলনাটাকে সাজানো হয়েছে। এবং নবদ্বীপের এই বলদেব মন্দিরের যে বলদেবজিউ রয়েছে সেই বলদেবকে তোমাদের দেখাবো এবং সেই বলদেবের মন্দিরের একদম সামনের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং দূরেই দেখতে পাচ্ছ বলদেব মন্দিরের যে বলদেবজিউ রয়েছে সেই বলদেবের শ্রী বিগ্রহ। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। এবং এখানে কিন্তু করা হয়েছে দাতা কর্ণ, বিভিন্ন যে রামায়ণ মহাভারতের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। খুব সুন্দরভাবে নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরেই ঝুলন সাজানো হয়। তো আমি বেশ কিছু মন্দির তোমাদের দেখাবো, যেহেতু সমস্ত মন্দির দেখানো সম্ভব না। তো আশা করি ভিডিওটা বড় হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। পরবর্তী রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর যে কালীয় নাগকে দমন করেছিল সেই দৃশ্যটাও কিন্তু এখানে পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে ঝুলন পূর্ণিমা উপলক্ষে। বলদেব বাড়ির পরে চলে এসেছি নবদ্বীপের শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরে এবং এই মদনমোহন মন্দিরেও খুব সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছে। তো এখানে কি কি পুতুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাবো। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। প্রথমেই তোমাদের দেখাচ্ছি এই মদনমোহন বাড়ির যে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে এবং দু সাইডে গৌরনীতাই, সম্পূর্ণ সিংহাসনটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে এখানে দোলনায় দোল খাওয়ানো হচ্ছে এবং সম্পূর্ণ মন্দিরটাকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এবং এখানেও বেশ কিছু ভগবান শ্রীকৃষ্ণর যে লীলাগুলো সেই লীলা পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে, সেগুলো তোমরা এক এক করে দেখতে থাকো। প্রথমেই এখানে রয়েছে রাধারানীর মানভঞ্জন, রাধারানীর চরণের সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণ বসে রাধারানীর যে অভিমান সেটাকে ভঞ্জন করছে এবং তার ঠিক পেছনের অংশেই ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালে তার বন্ধুদের সাথে যে মাখন চুরির যে লীলাটা রয়েছে সেই লীলাটাকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। দেখতেই পাচ্ছ বলরামের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে এখানে কিন্তু ননি বা মাখন যেটাই বলো সেটা কিন্তু এখানে খাচ্ছে। সম্পূর্ণ পুতুলের মাধ্যমে খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলানো হয় প্রত্যেকটা মন্দিরে। এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা। তারপরে এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের গোচারণ লীলা, অর্থাৎ যে গরু চড়াতে যেত মাঠে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলানো হয়েছে। তার পেছনেই রয়েছে নৃসিংহদেবের যে অবতার যেটা রয়েছে, নারায়ণের চতুর্থ অবতার নৃসিংহদেব, সেই নৃসিংহদেবের মূর্তিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ নারায়ণ এবং ভগবান শ্রীকৃষ্ণর বিভিন্ন যে লীলা সেই লীলাগুলো ফুটিয়ে তোলানো হয়েছে এবং একদম পেছনে দেখতে পাচ্ছ সচিমায়ের কোলে ছোট্ট নিমাই, অর্থাৎ মহাপ্রভু নবদ্বীপে যে জন্মগ্রহণ করেছিল নিম গাছের তলায় সেই দৃশ্যটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এবং পেছনে যে গঙ্গা, অর্থাৎ গঙ্গার ধারেই জন্মগ্রহণ করেছিল নিম গাছের তলায়, সেই দৃশ্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এই নবদ্বীপের মদনমোহনজিউ মন্দিরে। কৃষ্ণ নাম একবার বল, তোরা একবার বল রে, মধুমাখা কৃষ্ণ নাম একবার বল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ।
তারপরে কিন্তু চলে এসেছি নবদ্বীপের গোড়াচাঁদ আখড়া, নবদ্বীপের গানতলায়। সেই মন্দিরে দেখতে পাচ্ছ গৌর এবং নিতাইয়ের আরতি হচ্ছে, সন্ধ্যাবেলার যে সন্ধ্যা আরতি সেই আরতি। এবং এই মন্দিরেও কিন্তু বেশ কিছু ভগবান শ্রীকৃষ্ণ লীলা ফুটিয়ে তোলানো হয়েছে পুতুলের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং যারা এখন অবধি দেখছো লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটাকে সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং কে কে নবদ্বীপ থেকে দেখছো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই মন্দিরে খুব সুন্দরভাবে রাধা এবং কৃষ্ণর একটা মূর্তি এখানে দেখতে পাচ্ছ দোলনা বানিয়ে, সেই দোলনায় কিন্তু দোল খাওয়ানো হচ্ছে মন্দিরের ঠিক পাশেই, এবং দোলনায় রাধা এবং কৃষ্ণ। যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে। এই মন্দিরেও ভগবান শ্রীকৃষ্ণর যে কালিয়া দমন রয়েছে সেই কালিয়া দমনের দৃশ্যটাকে ফুটিয়ে তোলানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবং তার বাঁ সাইডে কিন্তু এখানে রয়েছে মহাপ্রভু নবদ্বীপে যে এবং সারা বিশ্বে যে হরিনাম প্রচার করেছিল সেই দৃশ্যটাকেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তারপরে চলে এসেছি নবদ্বীপের জগন্নাথ মন্দিরে, এবং নবদ্বীপের জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র তাদের দেখতে পাচ্ছ যেরকম পেছনেই, এবং একদম সামনে ছোট্ট যে বাচ্চাদের ঝুলন হয় সেরকম একটা ঝুলনও কিন্তু এই মন্দিরে ছোট ছোট পুতুল দিয়ে সাজানো হয়, এবং পাশেই ছোট্ট একটা পাহাড়ও বানানো হয়েছে। সম্পূর্ণ ছোটোবেলার যে স্মৃতি সেই স্মৃতিটা এখানে কিন্তু সকলের মনে পড়বে এই দৃশ্যটা দেখলে। এবং পেছনেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেখতে পাচ্ছ সিংহাসনে বিরাজমান। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের শ্যামসুন্দর মন্দির, নবদ্বীপ তাঁতকাপুর হাটের উল্টো দিকে। এবং সেই মন্দিরে খুব সুন্দরভাবে ছোট্ট একটা রাধাকৃষ্ণ দোলনায় দোল খাওয়ানো হচ্ছে, এবং একটা বাচ্চা দড়ি দিয়ে সেটাকে টানছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এই মন্দিরেও বেশ কিছু পুতুল দিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ মন্দিরটাকে সাজানো হয়েছে। একদম নিচে আরও ছোট্ট একটা দোলনায় ছোট্ট গোপাল এখানে বসে রয়েছে দোলনায়, দেখতেই পাচ্ছ। তার পেছনেই বেশ কিছু ছোট ছোট পুতুল দিয়ে এই মন্দিরে কিন্তু ঝুলন সাজানো হয়েছে, এবং একদম পেছনেই রয়েছে এই মন্দিরের যে মূল রাধাকৃষ্ণ সেই রাধাকৃষ্ণর বিগ্রহ। এবং একদিকে যেরকম রাধা এবং কৃষ্ণ দোলনায় দোল খাচ্ছে, তার উল্টো দিকেই কিন্তু রয়েছে কৃষ্ণ এবং বলরাম, অর্থাৎ দাদা এবং ভাই, তারা দুজন মিলেও একসাথে কিন্তু দোলনায় দোল খাচ্ছে। তারপরে চলে এসেছি নবদ্বীপ হাটের পাশেই গৌরনিতাই মন্দির, এবং এই গৌরনিতাই মন্দিরেও বেশ কিছু দেয়ালে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর এবং মহাপ্রভুর যে লীলা সেই লীলাগুলো এখানে দেয়ালে ছবি এঁকে সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে, দেখতে পাচ্ছ। এবং শিব পার্বতীর যে বিয়ে সেই বিয়ের দৃশ্যটাকেও কিন্তু এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে। তার পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর একসাথে যে গাছের তলায় বসে বাঁশি বাজানোর দৃশ্যটা সেইটা, এবং বেশ আরও কিছু দৃশ্য রয়েছে। এবং সম্পূর্ণ সামনে যেই জায়গাটায় ঝুলন সাজানো হয়েছে তার একদম উপরের অংশে বিশাল আকারের কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবং একদম ওপরে ভগবান বিষ্ণু দেখতে পাচ্ছ অষ্টনাগের ওপরে শুয়ে রয়েছে, এবং মা লক্ষ্মী তার পা টিপে দিচ্ছে, এবং পাশে
নারদ, গণেশ, শিব সকলে কিন্তু ইন্দ্র হাত জোর করে নারায়ণের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং নারায়ণের নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে। এবং এই গৌরনিতাইয়ের যে মন্দির রয়েছে সেই গৌরনিতাইয়ের মন্দিরে খুব সুন্দরভাবে কিন্তু ঝুলন সাজানো হয়েছে। তো এখানে এবছর প্রত্যেক বছর এক এক রকম করা হয়। এবছর করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখীর সাথে যে লীলা, সেই লীলাটাকে এই মন্দিরে খুব সুন্দরভাবে ছোট ছোট পুতুলের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ যে অষ্টসখীর সাথে একসাথে লীলা করেছে সেই লীলার দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। এবং পেছনের অংশে রয়েছে মহাপ্রভু এবং হরিদাস, তার সামনেই সকলে এখানে হরিনাম কীর্তন করছে, সেই দৃশ্যটা পুতুলের মাধ্যমে ফোটানো হয়েছে। তার পেছনেই এই মন্দিরের যে নিতাই গৌর রয়েছে সেই নিতাই গৌর দেখতে পাচ্ছ সিংহাসনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দিরে আমি পুজো করি এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু নিতাই গৌর সাজানো হয়েছে। এবং সামনে একটা শিব করা হয়েছে, শিবের মূর্তি ফোয়ারার মধ্যে, এবং শিবের মাথার যে জটা সেই জটার মধ্যে থেকেই কিন্তু এখানে সম্পূর্ণ যে ফোয়ারা সেই ফোয়ারার জলটা পড়ছে এবং দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। সম্পূর্ণ মন্দিরের যে নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দিরটাও তোমরা দেখতে পাচ্ছ চারদিকে আলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে। তারপরে চলে এসেছি নবদ্বীপের ছোট আকড়া। আমার ঠিক বাড়ির কাছেই নবদ্বীপের ছোট আকড়ার মন্দিরে এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু রয়েছে দেখতে পাচ্ছ, বলদেব রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরেও ঝুলন সাজানো হয়েছে এবং সম্পূর্ণ মন্দির এবং তারপরে রয়েছে যে বড় আকড়া। ছোট আকড়া দেখালাম, তারপরে নবদ্বীপের বড় আকড়া। এবং এই বড় আকড়ার নাট মন্দিরটাকে যেরকম টুনি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেরকম এই মন্দিরে রাধা এবং কৃষ্ণ রয়েছে, যদিও সামনে নেট লাগানো রয়েছে, রাধা কৃষ্ণ, এবং এখানেও বেশ কিছু পুতুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণর জন্মর পরে বসুদেব তাকে মাথায় করে যে সমুদ্র পার করেছিল এবং পেছনে অষ্টনাগ কৃষ্ণকে রক্ষা করেছিল সেই দৃশ্যটা পুতুলের মাধ্যমে ফোটানো হয়েছে। তার পাশেই সীতার যে অগ্নি পরীক্ষার দৃশ্যটা সেটাকেও এখানে ফোটানো হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নবদ্বীপের ঝুলন যাত্রার ভিডিওটা এখানেই শেষ করছি।